আমরা সরাসরি একটু বগুড়ায় যেতে চাই এই মুহূর্তে সূত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বগুড়া, সেখান থেকে সহকর্মী হাসিবুর রহমান বিলু। হাসিবুর রহমান, আপনার পেছনে আমরা নারী ভোটারদের বেশ বড় একটা লাইন দেখতে পাচ্ছি, জানাবেন বাকিটা সেখানকার খবর। শুধু এই কেন্দ্র নয়, এর বাইরেও আমি কয়েকটা কেন্দ্রে দেখেছি ভোট শুরু হবার অনেক আগেই নারী ভোটারদের একটা বেশ বড় অংশই কেন্দ্রের সামনে চলে এসেছেন এবং অনেকে আমাদেরকে এটাও বলেছেন যে তিনি একটু সকাল সকালে এসেছেন, মূলত অনেকদিন পর একটা ভালো পরিবেশে ভোট দেওয়ার সুযোগ হচ্ছে, এটা চিন্তা করে তিনি প্রথমেই ভোট দিতে চান এবং এই কেন্দ্রেও আমি একই অবস্থা দেখতে পেয়েছি। সব মিলিয়ে যেটি বলা যায় যে ভোটারদের উপস্থিতি এবং উৎসাহ, সেটা যেন আমার কাছে বিগত ভোটগুলোর থেকে একটু বেশি মনে হচ্ছে। আপনাকে যদি একটু এখানকার পরিবেশটা দেখায়, এই যে জায়গাটা দেখছেন এটি আসলে বগুড়া শহরের সূত্রাপুর এলাকায় একটা সেন্ট্রাল হাই স্কুলের মাঠ বা কেন্দ্রীয় ঈদগাহ মাঠ। এই ঈদগাহ মাঠের সাথে দুইটি কেন্দ্র রয়েছে এবং এই সকাল থেকেই এখানে একটা দুজন করে ভোটার আসছেন। আমি বেশ কিছুক্ষণ আগে এসেছি, যখন আমি এসেছি তখন দেখেছি ভোটারদের উপস্থিতি তেমন ছিল না, সময় যতই বাড়ছে সেখানে উপস্থিতির হারও তেমন বাড়ছে। আমি কিছুক্ষণ আগে প্রি ক্যাডেট স্কুল কেন্দ্রে গিয়েছিলাম, সেখানে এক ভদ্রলোকের সাথে কথা বলছিলাম যিনি দীর্ঘদিন ধরেই ভোট দেন। তিনি আমাকে যেটি বলেছেন যে উনি যেমন করে হোক এবার প্রথমেই ভোট দেবেন, এরকম একটি নিয়ত করে অনেক সকালে অর্থাৎ প্রায় 6টার দিকে তিনি কেন্দ্রের সামনে এসেছেন এবং তখন থেকেই তিনি সিরিয়াল দেওয়ার চেষ্টা করছেন এবং তিনি সর্বশেষ তার যে প্রত্যাশা ছিল প্রথমে ভোট দেওয়া, সেটাও সফল করতে পেরেছেন। আর এর পাশাপাশি আমি নতুন ভোটারদের একটা উপস্থিতি দেখতে পেয়েছি, প্রায় প্রতিটি কেন্দ্রেই নতুন ভোটাররা আসছেন। যারা শারীরিকভাবে প্রতিবন্ধী তাদেরকেও আমি দেখেছি। একটু আগে একজন নারী ভোটারকে দেখলাম যিনি একেবারেই বলা যায় যে চলতে ফিরতে খুব কষ্টের সাথেই চলছেন, ক্র্যাচে ভোট দিয়ে আসছেন, তিনিও এসে ভোট দিয়ে গেলেন। অর্থাৎ ভোটারদের উপস্থিতিটাই এবার আমার কাছে মনে হয়েছে যে বেশ লক্ষণীয় এবং উৎসাহ ব্যঞ্জক মনে হয়েছে। আর প্রত্যেকটি কেন্দ্রে আমরা নিরাপত্তার যে বিষয়টি দেখতে পেয়েছি সেটি সত্যি বলা যায় যে সবাইকে আশ্বস্ত করেছে। ভোট কেন্দ্রে যারা দায়িত্বে রয়েছেন, প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার এবং এর পাশাপাশি যারা পোলিং এজেন্ট রয়েছেন, তাদের যে আগে অন্যান্যবার আমরা সংখ্যা দেখেছি ঢুকতে পারছে না, ঢুকতে দেয়া হচ্ছে না, এবার তেমনটা আমি দেখতে পারিনি। কয়েকজন পোলিং এজেন্টের সাথেও কথা বলেছি, তারা বলেছেন যে না, তারা তাদের মতো করে আসতে পেরেছেন এবং কেউ কাউকে কোনো রকম ভয় দেখাচ্ছেন এরকম খবর তাদের কাছে নেই। অন্যান্য কেন্দ্র থেকেও তারা এরকম যোগাযোগ করে চেষ্টা করেছেন যে ভোটের কক্ষে যাওয়ার পরে তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা, কেউ কোনো ভয়ভীতি দেখাচ্ছেন কিনা, এরকম কোনো তথ্য এখন পর্যন্ত আমরা পাইনি। প্রায় আধা ঘন্টার মতো হয়ে আসলো ভোট শুরু হয়েছে। সব মিলিয়ে ভোটের যে পরিবেশ সেটাকে আমরা বলতে পারি যে একেবারেই ভোটারদের অনুকূলে এবং একটা নির্বাচনী পরিবেশ রয়েছে। আর আমরা প্রত্যেকটি কেন্দ্রে একটা বিষয় দেখতে পেয়েছি যে পুরুষদের যেটি কেন্দ্র সেখানে পুরুষদের একটি লাইন, যেখানে নারীদের কেন্দ্র সেখানে নারীদের একটা লাইন। নর্মালি আমরা যেটা দেখতে পারি উত্তরাঞ্চলের যে মানুষদের ভোটারদের যে মানসিকতা বা ট্রেন্ড আমরা দেখতে পাই, সেটি হলো সকালে নারী ভোটারদের উপস্থিতি বেশি থাকে, কারণ তারা ভোট দেবার পরে গিয়ে সাংসারিক কাজ করেন বা পরিবারের অন্য কাজ করেন। কিন্তু এবার আমরা দেখতে পাচ্ছি যে পুরুষ ভোটাররাও সকালে চলে এসেছেন, কারণ পুরুষ ভোটাররা সাধারণত দুপুরের পরে ভোট দিতে আসেন। এবার নারী এবং পুরুষ ভোটার সবারই উপস্থিতি আমরা একই সাথে দেখতে পাচ্ছি এবং বেশ উৎসাহপূর্ণ একটা বিষয়ের মধ্যে দিয়ে আমরা ভোট দিতে দেখতে পাচ্ছি তাদেরকে। রহমান বিলু, আপনাকে অনেক ধন্যবাদ। নিশ্চয়ই বারবার করে সারা দিনভর বিভিন্ন খবরাখবর দিতে আপনাদের কাছে আবারও ফিরবো অন্যান্য খবরে।